This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলে দুই যুবককে রামদা দিয়ে কোপানোর অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে আটক দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া চলছিল। সামনের মাঠে বসেছিল কয়েকজন যুবক। হঠাৎ দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে রামদা নিয়ে এসে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক। রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হয় অভিজিৎ মিত্র, তার হাতে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। রাহুলের গলায় 18টি সেলাই দিতে হয়। খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ পৌঁছয়। আইসি উত্তম শর্মা, এসিপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। রাহুলের দাদার একটি গাড়ি বেশ কিছুদিন আগে কেউ পুড়িয়ে দিয়েছিল। সেই বিবাদের জেরেই এদিনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ কি এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। কি হয়েছিল আজকে? হঠাৎ মারামারি লেগে গেল। ওরা ওই দিক দিয়ে আসলো আর এরা এইদিকে ছিল, এই পাড়ায়, আর ঝগড়া লেগে গেল। আমরা এদিকে 4-5 জন ছিল আর ওদিকে ওরা 4-5 জন ছিল। কারা করলো ঘটনাটা? উত্তম দা ছিল, শুভ ছিল। উত্তম দা, শুভ, ওদের সাথে লেগে গেল ঝগড়া। ওরা এসে কি করলো? কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে জিনিস নিয়ে এসে ঝগড়া লেগে গেল। না, অত কথা যাই না দাদা। ওর গাড়িটা, বুড়োর গাড়িটা আগে জ্বলে গেছিল, ঠিক আছে, ওই নিয়েই হচ্ছিল হবে। ওর গাড়িটা তো জ্বালিয়ে দিয়েছিল, ওই নিয়েই মেন হচ্ছে ঝগড়া। উত্তমদাই জ্বালিয়ে দিয়েছিল অনেকদিন আগের কথা। ঘটনাটা আজকে কি হলো? আজকে ওই তো একসাথে হঠাৎ তর্কাতর্কি করতে করতে ওই ছিল। আজকে হঠাৎ তর্কাতর্কি করতে করতে দুজনের মধ্যে হাতাহাতি হতে হতে হঠাৎ রামদা বের করে এনে দুজনের মধ্যে মানে হাতাহাতি হয়েছে। ওই একটা ছেলে ছিল শুভ বলে, ও রামদা বের করে এনে ওর গলায় এসে গলায় কোপ দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে এসে, হ্যাঁ, রাহুল দাসকে কোপ দিয়েছে। তারপরে আমি ওকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। হঠাৎ করে কেন কোপটা দিল? হঠাৎ করে কোপ দিল হচ্ছে, ওদের মধ্যে কিছু একটা আগে ঝামেলা ছিল, সেই কারণে ওদের আজকে আবার সেই ঝামেলাটা আবার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। সেই কারণে তর্ক বিতর্ক হতে হতে ওইটা হাতাহাতিতে পরিণত হয়েছে। তারপরে এখন এই কাটাকাটিতে পরিণত হয়েছে। কজন আহত হয়েছে 2 জন, যারা করেছে তারাও ছিল 2 জন। পুলিশ গেছিল ঘটনাস্থলে? ঘটনাস্থলে আমরা দেখিনি পুলিশ গেছে কিনা। আমরা হাসপাতালে আসার পরে পুলিশ এসছে। ঘটনাটা হয়েছে রাতে 10টার সময়। এরা কি এমনি বসেই ছিল? হ্যাঁ, এরাও বসেছিল, ওরাও বসেছিল। হঠাৎ দুটো টিমের মধ্যে তর্কতর্কি করতে করতে, রাজনীতি দল করে কিনা সেটা আমাদের জানা নেই, ঠিক আছে, কিন্তু সবাই কাজ করে খায়, সবাই বন্ধু বান্ধব, এটাই আমরা জানি। না, আগে শুনেছিলাম যে রাহুল দাস তার অটোটা শুভ দাসের দাদা জ্বালিয়ে দিয়েছিল, কোনো বিষয়ে জ্বালিয়ে দিয়েছিল। হয়তো ওদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয়েছিল, তাই অটোটা না পুরনো শত্রুতার জন্য এইটা হয়েছে আর কি। হ্যাঁ, এটাই। কি নাম তোমার? আমার নাম বান্টি পাসওয়ান। বান্টি পাসওয়ান? হ্যাঁ। দাদা, তোমার নামটা? সন্তু কর। হ্যাঁ, শুনেছি আজকে হয়েছে। আজকে ওকে নাকি বেরিয়েছিল গাড়ি নিয়ে, ওকে আগে গলায় চাপ মেরেছে, মারার পরে ওকে কোপ দিয়েছে আমার দিদির ছেলেকে, রাহুল দাস, উত্তম আর শুভ। আর ওকে আমার বাড়ি কাপাসডাঙ্গা, ওদের বাড়ি দাসপাড়া বলাঘর। আপনি কি শুনলেন? আমার দিদি ফোন করে বললো, বোন এই ব্যাপার, যারা গাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই ছেলে দুটোই ওকে আমার মেরেছে। ওর প্রথম অটোটাকে পুড়িয়ে দিয়েছিল, ওই জন্য ও কাজে বেরোচ্ছিল, ওর কাছে 200 টাকা চেয়েছিল। ওই উত্তম ওরা মস্কা ছিল, বলছে ভাই আমি এসে দাদা তোদের 200 টাকা দেবো, কাজ দিয়ে আসে বলে 200 টাকা এক্ষুনি দিবি। যায়নি, তখন কেলাকেলি হয়েছিল। ও ঘরে গিয়ে ওখানে ছেলেরা সব পাঠিয়ে দিল। ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ভোরবেলায় ওখান থেকে লোক খবর দেয় যে বুড়ো তোর গাড়িটা পুড়িয়ে দিয়েছে। গিয়ে দেখে গাড়ি পুরো পোড়া। হ্যাঁ, থানায় জানিয়ে গেছি, এমনকি সুবিনাথের বাড়ি গেছি, অনেক। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করেছি। কত বছর রিসেন্ট হলো, 1 মাস হলো। আর আজকে খবর পেলাম যে আমার ওইরাই আবার আমার দিদির ছেলেকে কোপাইছে।
এটা কি পুরনো শত্রুতা থেকে কোনো শত্রুতা না সেটা বলতে পারবো না, কোনো বন্ধু কিসের এত দাপট কিসের? আমরা জানি না ওরা কিসের জন্য এটা করছে। কোনো পার্টির দাপটে করছে? অ্যাকচুয়ালি বলেছিল আমি বিজেপির এখন এখানকার সেক্রেটারি, কে বলেছিল? উত্তম বলে ছেলেটা, ওই ছেলেটা গাড়ি রাখার জন্য ওইটাই তো বলেছি। আর গাড়ি রাখার জন্য টাকাও চেয়েছিল, নাইটে কাজ করে ওরা ওইখানে গিয়ে ও বললো গাড়ি এখানে রাখতে গেলে না, আমরা ছিলাম তখন, ও ছিল না। ও তো জানবে সেদিন রাতে কাজে হ্যাঁ। গেছে, সেদিনও টার্গেট আর তারপর আজকে কি দেখলেন? আজকে আমার দিদি ফোন করে বললো, বোন যেদিনকে ওরা গাড়ি পুড়িয়েছিল সেই ছেলে দুটোই আজকে ওকে মেরেছে। আবার আমার দিদির ছেলের সাথে যে ছেলেটা ছিল ও বাচ্চা দেখেছে, ওকেও কোপ মেরেছে। ও ছেলেটার নাম ছোটকা, ওকেও কোপ মেরেছে তারা। পুলিশে অভিযোগ করবেন? অভিযোগ করতে আমার দিদি ওরা গেছে। সব এসেছিল। দুজনকার কোথায় কোথায় লেগেছে? আমি এখনো আইসিতে যাইনি, আমি এই সব এসে দাঁড়ালাম, আমি এখনো দেখতে পাইনি। আমার নাম সুমি মল্লিক, কে ভর্তি আছে? আমার ছেলে, দিদির ছেলে কি নাম? রাহুল দাস। বলো এটা কি বলছে কি ভাই বললো এরকম একটা ওখানে মারামারি হয়েছে, কোথায় বলি? বনমসজিদের ওখানে নাকি হ্যাঁ কোথায় যাই না, বললো মারামারি হয়েছে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেছে, বাড়ি থেকে আয়। ওই শুনে আমি চলে এসেছি। আর কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। কখন হয়েছে শুনি? আমি শুনলাম 10-15 নাগাদ এইটুকু। কি এসে দেখলেন? কি কিসের দেখলেন? পিকনিক ছিল আজ? না কোনো পিকনিক ছিল না আজকে ওখানে, কি হলো? তা বলতে পারবো না কি নিয়ে হলো। ও শুনলাম বাড়িতে এসে মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছিল, বিরিয়ানি খাইয়ে তারপর নাকি গেছে। এখন কি হয়েছে আর তারপরে বলতে পারবো না, আমি ছিলাম না কাছে। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। কি দেখলেন এই হসপিটালে? আমি এসে দেখলাম সেলাই হয়ে গেছে, বেডে শোয়ানো রয়েছে, লেগেছে দেখছি। গলায় ব্যান্ডেজ করেছে, এইটুখানি দেখলাম। কতটা সেলাই পড়েছে ডাক্তার বললো 18টা সেলাই পড়েছে। কি দিয়ে মেরেছে কি জানতে পারছেন? না কি দিয়ে মেরেছে বলতে পারবো না। কে মেরেছে কি জানতে পারছেন? না বলতে পারবো না। চাইছেন আপনারা? শাস্তি চাই, মানে ওকে এরকম করেছে, ওদেরও যেন শাস্তি হয় এটাই। পুলিশে অভিযোগ করবেন? হ্যাঁ করেছি। কি নাম আপনার? নমিতা দত্ত। হ্যাঁ? নমিতা দত্ত। আপনার যে ভর্তি আছে তার নাম? রাহুল দাস আপনার কে? আমার বোনের ছিল। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.